সারাদিনের মধ্যে আমি 30 থেকে 40 মিনিট মতো নিজের পেছনে টাইম দিই, মানে এক্সারসাইজ করি। সেটা ম্যাক্সিমাম টাইম হয়ে যায় আমি সকালবেলা ঘুম থেকে উঠে লেবু জল খেয়ে ব্রেকফাস্টের আগে করি। বাট আজকে আর সেটা হয়নি, বা কখনো কখনো কি করি আমি স্নানের আগে মানে ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে করি। যখনই ভারী খাবার খাবে তার মিনিমাম 2 ঘন্টা গ্যাপ রাখবে এক্সারসাইজের জন্য। So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. রাতের খাবারটা আমি 7:30 থেকে 8টার মধ্যে কমপ্লিট করে নিই। তারপরে কিন্তু আমি কোনো ভারী খাবার খাই না, চেষ্টা করি রাত্রিবেলা কোনো কার্বস না নিতে, শুধুমাত্র প্রোটিনটাই নিতে। তো সেরকম ভাবে কিন্তু আমি মানে এক এক দিন এক এক রকম করে নিই। ঘড়িতে এখন সকাল 7টা বাজে। বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। গ্রীষ্মকালে যেমন আরো সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, বাট এই শীতে আর পেরে উঠছি না গো, একটু লেটই হয়ে যাচ্ছে। 6:30 পৌনে 7টা বেজেই যায়। ঘুম থেকে উঠে একটুখানি নিজেকে টাইম লাগে সম্পূর্ণভাবে রেডি করতে। একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম লেবু জল করতে। সকালবেলা কখনো লেবু জল খাই, কখনো আমি নর্মাল জল খাই, কখনো জিরে জলটাও খাই। সকালবেলা দেখলেই লেবু জল নিয়ে আমি এই টাইমটা একটু নিজের মতো করে সময় কাটাই। এই সময়টা যেহেতু ইনায়াও ঘুমোয় আর ম্যাক্সিমাম টাইম জামানও ঘুমোয়, তবে মাঝে মাঝে ও উঠে পড়ে, তো দুজনে মিলে একসাথেই মানে এই আমি লেবু জল খাই। জামানের লেবু জলটা যেমন স্যুট করে না, তো ও নর্মাল গরম জল খায়। তো এইভাবে সকালটা আমাদের শুরু হয়। তোমরা অনেক দিন ধরেই বলছো দিদি তুমি তোমার ওয়েট লসের জার্নিটা একটু শেয়ার করো। হ্যাঁ, আজকে তাই ভেবেছি তোমাদের সাথে আমি ঠিক যেমনভাবে করেছিলাম। দেখো, এক একজনের বডি তো এক এক রকম, এক একজনের বডি এক এক রকম জিনিসগুলো নিতে পারে। তবে আমার যে প্রসেসটা ছিল, আশা করছি এই প্রসেসটা যদি তোমরাও শেয়ার করো খুব ভালোভাবে, তাহলে নিশ্চয়ই তোমরাও কিছুটা হলে ওয়েট লস করতে পারবে। আমি তো ঠিক এই প্রসেসটা মানে ফলো করে অনেকটাই ওয়েট লস করেছি, সেটা তোমরা অলরেডি বলছো। এবার যতটা না ক্যামেরায় বোঝা যায়, ততটা সামনাসামনি আরও বেশি বোঝা যায়। সামনাসামনি যেই দেখে এবার তুমি তো অনেক রোগা হয়ে গেছো। ক্যামেরায় কি হয় না, যেহেতু অনেকটা সামনে থেকে কথা বলতে হয়, তাই না ফেসটা চাইলেও দেখবে যে মানে সেই বড়ই লাগে, একটু চাবি চাবি লাগে, কিন্তু সামনাসামনি মনে হয় মানে তার থেকেও একটু কম লাগে। কারণ এটা আমি রিয়েলাইজ করেছি যখন হচ্ছে গিয়ে তোমাদের মধ্যেই কোনো ফ্যামিলি মেম্বার, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের সাথে যখন দেখা হয়, তখন বলে দিদি তোমাকে ক্যামেরা অনেক মোটা লাগে, কিন্তু সামনাসামনি তুমি তো অনেক মানে স্লিম, এরকমভাবে বলে। তো তখন ভাবি তার মানে হ্যাঁ সত্যি তাহলে সেটা হবে। কারণ প্রতিদিন আমি দেখছি তো ক্যামেরায় ভিডিওগুলো দেখছি, মানে আমার মধ্যে ঠিকই লাগে, কিন্তু যখন এই সামনে কারোর সাথে দেখা হয় তখন এই জিনিসগুলোকে আমি বেশি ফিল করতে পারি। যাই হোক, সেটা তো গেল একটা অন্য পার্ট। আর আজকে তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করবো যে আমি কিভাবে কি করতাম, কখন কি খেতাম, কেমনভাবে আমি ধরো আফটার সি সেকশন এই ওয়েটটাকে কীভাবে আমি ম্যানেজ করলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, তোমাদের অনেকের হেল্প হবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতাকে ভিত্তি করে শেয়ার করছি। আমি কোনো কিন্তু যে খুব এক্সপার্ট, যে আমি সমস্তটা কিছু জানি সেরকম নয়। হ্যাঁ, আমিও কারোর কাছ থেকে শিখেছি, জেনেছি, দেখে দেখে আমি ফলো করেছি, আমি রেজাল্ট পেয়েছি। তাই তোমরা বলেছো যে তুমি যেভাবে রেজাল্ট পেয়েছো তুমি সেটাই শেয়ার করো, তো আমি কিন্তু সেটাই শেয়ার করছি। আগেই বলে দিই, কেউ প্লিজ ওরকমভাবে মন্তব্য করো না, এ তো সব জানে, এ তো একদম হয়ে গেছে, বিউটিশিয়ান হয়ে গেছে বা হয়ে গেছে, সেরকম ব্যাপার নেই। আমি যেমনটা করে হয়েছি, তোমরা যেহেতু আমারটাই জানতে চেয়েছিলে, তাই আমি আজকের ভিডিওর মাধ্যমে সেটাই শেয়ার করছি। আশা করছি দেখতে থাকো, তোমাদের হলেও একটু হেল্প হবে। তো এখন আমি এই লেবু জলটা খাবো, দেন চলে যাবো ব্রেকফাস্ট বানাতে। আর ব্রেকফাস্টটা আমি এমনভাবেই বানাই যেটা আমাদেরও হয়ে যায়, ইভেন ইনায়ারও এখন হয়ে যায়। তো সেরকমভাবেই আমি ভেবে চিন্তে ব্রেকফাস্টটা বানাই যে 3 জনের জন্য হয়ে যায়, না যে আলাদা করে আবার আমার জন্য বানাচ্ছি, আবার জামানের জন্য, আবার ইনুর জন্য, সেরকম না হয়। যেটা খেলে হচ্ছে গিয়ে ইনুরও খুব হেল্প হবে এবং আমাদেরও সেটা ওয়েট লসের জন্য বলো, বা যেহেতু ব্রেকফাস্ট একটু হেভি করতে হয়, তো সেরকমভাবেই কিন্তু আমি ব্রেকফাস্টটা বানাই। তো চলো আজকে ব্রেকফাস্টে কী বানাচ্ছি সেটা আমি দেখে তোমাদেরকে বলে দেবো। আর তার সাথে সাথে বলে দেবো, এছাড়াও তুমি প্রতিদিন তো এক জিনিস খেতে ভালো লাগে না, এর অপশনে তুমি আরও কী খেতে পারো, বা আমি আর কি খেতাম বা খাই এখনও আছি ফার্দার প্রসেসে। কারণ আমাকে এখনও কিছুটা হলে ওয়েট লস করতে হবে, একটুখানি আগের মতো ফিরে আসতে গেলে আরও কিন্তু কিছুটা আমার মাইলস্টোন বাকি আছে, সেটাও দেখতে থাকো। তোমরাও মানে আগামী দিনগুলোতে সেটা বুঝতে পারবে।
লেবু জলটা শেষ করতে না করতেই মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই দেখো কত মান অভিমান, একটা বড় স্মাইল দিয়েই ঘুম থেকে ওঠে, কিন্তু বিছানা থেকে নামবে না, ওর কাছে যেতে হয়, আদর করে ওকে তুলতে হয়, তারপরে উনি আসবেন বাইরে। তো ইনায়াকেও ফ্রেশ করে দিয়ে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি সুজির উপমা। আমি এটা মানে যখন যেটা ভালো লাগে সেরকম ভাবে খাই। এর পরিপ্রেক্ষিতে আমি চিড়ের পোলাও খাই, কখনো কখনো যেমন আমি রুটি খেয়ে নিই, কখনো চিলা বানিয়ে খাই, কখনো হয়তো ব্রাউন ব্রেড, ডিম সেদ্ধ, কলা এমনটা খেয়ে নিই। এরকম ভাবেই কিন্তু আমি ম্যানেজ করে চলি। আজকে যেটা বানাচ্ছি সমস্ত সবজি দিয়ে উপমাটা বানাচ্ছি। এটা খেতেও খুব টেস্টি লাগে আর হচ্ছে হেলদিও যথেষ্ট। সুজির চিলা খেতে পারো, বেসনের চিলা খেতে পারো, অনেক কিন্তু ওয়েট লস রেসিপি দেওয়া থাকে, যে ইউটিউবেও দেওয়া রয়েছে। তোমরা যদি সেরকম রেসিপি চাও তাহলে রেসিপি কিন্তু পেয়ে যাবে, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার রেসিপি। আমি যেটাই খাই না কেন একটু কোয়ান্টিটিটা মেনটেন করে চলি। তার সাথে নিয়ে নিলাম 1 কাপ করে গ্রিন টি। এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ইনায়াকে দিয়ে দিয়েছি ওর চেয়ারে, আর আমরা দুজনে বসেছি সোফাতে। শীতকালে সোফাটাতে বসে ব্রেকফাস্ট করতে বেশ ভালো লাগে, তাই না? গরমের সময় এটা উল্টো হয়, সোফাতে বসতে ইচ্ছে করে না আমাদের কারোরই। তোমরা দেখলে আজকে ব্রেকফাস্টে আমাদের হচ্ছে উপমা। এটা জামানের খুব পছন্দের খাবার। ও তো বলে কি আমাকে পুরো 1 বাটি ভর্তি করে দেবে। আজকে কেমন হয়েছে গো? হেভি হেভি। সত্যি এটা খেতেও বেশ ভালো লাগে, যথেষ্ট হেলদিও। তো বলে এই ছোট বাটিতে আমার পোষায় না, তুমি একটু আমাকে বেশি করে বড় বাটি। বেশি না হলে আমার ভালো লাগে না, এত টেস্ট হয়। কিন্তু একটা সময় তুমি এটা খেতে না, জোর করে করে খাওয়াতে, খুব টেস্ট। কিন্তু আগে হয়তো এতটা ভালো বানাতাম না, হতে পারে। আর এর সাথে আমি ডিম সেদ্ধটা করি, বাট আজকে আর ডিম সেদ্ধ করিনি, কারণ এই উপমাটা না মানে ব্রেকফাস্টে ডিম সেদ্ধটা থাকে। আর উপমাটা যেহেতু এতটা হেভি হয়ে যায়, খাওয়ার পরে পেটটা দেবো অনেকক্ষণ ভর্তি হয়ে যায়, তাই না আমি আজকে আর ডিম সেদ্ধ নিইনি। আজকে ফল আছে, কলা আছে, তো ভাবছি একটু পরে কলা খেয়ে নেবো। এরকম ভাবে ম্যানেজ করে চলি, একদম যে প্রপার এত ক্যালোরি খেতে হবে, এতটা কোয়ান্টিটিতেই খেতে হবে। মানে আমি ব্রেকফাস্ট উপমা টুপমা করলে এই বাটির 1 বাটি খাই, মানে পুরো না, মানে কোয়ান্টিটিটা যদি একটু মেনটেন করো তাহলে দেখবে সব কিছু তুমি খাও, কিন্তু কোয়ান্টিটিটা মেনটেন করে খাও, দেখবে তোমার শরীর একদম ঠিক থাকবে। আমিও তো একটু ওয়েট লস করেছি, অনেক একটু না বেশি, অনেক ওয়েট লস করেছো। তো এটা আমার অভিজ্ঞতা যেটা মনে হলো, রোগা হওয়া মোটা হওয়া শুধু মাইন্ডের ব্যাপার, আর কিচ্ছু না। নিজেকে স্ট্রং হতে হবে। এত হাবি জাবি খাওয়া দাওয়া, এটা খাও ওটা খাও, এই করো ওই করো, কিন্তু আমার সর্বপ্রথম যেটা মনে হয় সেটা হচ্ছে মাইন্ড। এটা যদি তুমি সেট আপ করে নাও, একদম 100% আমাকে হতেই হবে, এমনি রোগা হয়ে যাবে। সারাদিনের মধ্যে আমি 30 থেকে 40 মিনিট মতো নিজের পেছনে টাইম দিই, মানে এক্সারসাইজ করি। সেটা ম্যাক্সিমাম টাইম হয়ে যায় আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে লেবু জল খেয়ে ব্রেকফাস্টের আগে করি, বাট আজকে আর সেটা হয়নি। বা কখনো কখনো কি করি, আমি স্নানের আগে মানে ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে করি। যখনই ভারী খাবার খাবে তার মিনিমাম 2 ঘন্টা গ্যাপ রাখবে এক্সারসাইজের জন্য। So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. 'Cause I know you got me fucked up, let me show you why. আর এখানে দেখতে পাচ্ছ আমার গুড়িটাও কিন্তু আমার সাথে ব্যায়াম করছে। ও এই ব্যাপারটা বুঝে গেছে। ও বলে মা ব্যায়াম করবে না, ব্যায়াম করবে না, আর বলে মা ব্যায়াম করছি। তো খুব এনজয় করি আমি এই টাইমটা। আমার সাথে ইনু যেহেতু থাকে সামনে পেছনে, কখনো কখনো পিঠের ওপরে উঠে যায়, এরম কিন্তু করতে থাকে। তো দুজনে খুব এনজয় করতে করি। ইনু আসার আগে পর্যন্ত একা করতাম, একটুখানি বোর হতাম, কিন্তু এখন একটুও বোর হই না। তার সাথে জামান তো রয়েছে, জামানও করে। আমরা তিনজনেই কিন্তু আমাদের সারা দিনের মধ্যে 30 থেকে 40 মিনিট মতো সময় রাখি একটুখানি এক্সারসাইজ, একটুখানি ওয়ার্ম আপ করার জন্য, একটুখানি যোগা। কখনো আমি যেদিন হচ্ছে একটু মানে বেশি হচ্ছে কার্ডিও করি, সেদিন হচ্ছে গিয়ে আমি যোগাটা করি না, এরকম অল্টারনেটিভ ভাবে করি। আচ্ছা কোনটা কি এক্সারসাইজ না এক্সারসাইজ এগুলো সবই কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমার জন্য যেগুলো এফেক্টিভ আমি সেইগুলোই করি। তোমরা চাইলে পুরো ডিটেলস ইউটিউবে দেখো, তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। তারপর স্নান টান করে আমি নিয়ে চলে এলাম লাঞ্চে কি খাচ্ছি এবং কেমন করে খাই সেটাও দেখাচ্ছি। মেন হচ্ছে ভাতের পোর্শনটা ঠিক রাখা। আমি ভাতের কোয়ান্টিটিটা অনেকটাই কম রাখি, তার সাথে ডাল থাকে, একটা মিক্স ভেজ থাকে, শাক থাকে, একদম নর্মাল বাড়ির খাবার থাকে। গুড ইভিনিং এভরিওয়ান। ইনায়া দেখো এদিকে, ই বাবা চোখ খুলছে তো বাবাটা, শোনা মাতা। ইনু তো ইনু কিন্তু ঘুমিয়ে পড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। যা কি হবে আজকে আমি যেহেতু এই ভিডিওটা শুট হচ্ছে না, তো হাতে অনেকটা সময় পাচ্ছি, আমার ব্লগ শুট হচ্ছে না বলে। তো আমার এডিটিং এর কিছু যে প্রো দাদা আছে, ঠিক আছে সরি, প্রো আছে, প্রো ম্যান, কিছু জিনিস না আমাকে শেখায় না। তো আজকে আমি একদম ওর সামনে বসে যে তুমি শেখাবে কি শেখাবে না, তো আমি এইগুলো একটু দেখে নিচ্ছিলাম। আজকে কি শিখছো তুমি বলো?
ওই ভিডিওর মানে অডিও Audio পার্ট, editing। অডিও এডিটিংটা, এটা আমার হচ্ছে না, আমি খুব চাপে পড়ে যাচ্ছি। একটু শেখাও না গো, একটু শেখাও না। এরা আমাকে এমন ভাবে বোঝাচ্ছে, একদম এত ওদের ভাষায় বোঝাচ্ছে, এটা করো ওটা করো, যে নর্মাল পাতি বলো না, পাতি। এই জন্যই হয় যে জানে ব্যাপারটা কি হয়, ধরো তুমি এগুলো জানো তো, তাই জন্য তোমার কাছ দিয়ে শিখতে নেই, অন্য কারো কাছ দিয়ে শিখতে হয়, বুঝলে? ইজি হয়। মানে তুমি একটুখানি ভাব নেওয়ার জন্য আমাকে এরম 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 করে বলবে, ঠিক আছে? আমি মাথা মুন্ডু বুঝতে পারি না, থোড়ি আমি জানি এটা আমার থোড়ি সাবজেক্ট। হ্যাঁ, তুমি এগুলো ভালো জানবে, সে ঠিক আছে মানলাম, কিন্তু পেছন থেকে ইনু চুপ করে দেখছে এটা করছেটা কি। মা এ আচ্ছা আচ্ছা ওমা, তোমার জন্য একটা খাবার বানিয়েছি, এছো খাবে না? এর জন্য একটা হেলদি টিফিন বানানো হয়েছে আজকে, টেস্টি টেস্টি, চুটুর পুটুর। চিকুলি ওই তো খাবে, ইনু খাবে। ইনু বুঝতে পারছে না কিন্তু যে ব্যাপারটা কি হতে চলেছে। ওমা, কোথায় কেটে গেছে গো? তুমি বললে যে, আমি বুঝতে পারিনি কোথায় কেটেছে মাম্মা। চোখটা ফুলে গেছে ওর। অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে না, খুব ভালোভাবে ঘুমিয়েছে, তার কারণ ওর কালকে পটি হয়নি। হ্যাঁ, এবার ওটার জন্য হয়তো ওর অস্বস্তি হচ্ছিল। আজকে একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মন ভরে পটি করেছে, দিয়ে ঘুমু দিয়েছে। ইনু আবার বলে না, চুমু দেবে না। ও গুটু গুটু, আজকে তোমার এই ভিডিওটার তো অন্য ভিডিও হচ্ছে, তো এই ভিডিওর মধ্যে ইনায়ার সন্ধ্যের টিফিনটা একটু দেখাও, সবার ইচ্ছা হবে খেতে, এত সুন্দর হয়েছে। এই যে ইনুর জন্য আমি এটা কি বানিয়েছি আজকে চিকেনেরই একটা রেসিপি বা চিকেনেরই একটা স্ন্যাক্স আইটেম, কিন্তু একটু অন্যরকম ভাবে বানিয়েছি। এই যে, কে খাবে? ওখানে বলছে খাবে, এখানে এসো, চলে এসো, এখানে এসো। আচ্ছা, পড়বে না, এবার তুমি বের করো। খাবার আগে কি বের করতে হয় পাতার জন্য, কোথায় বসবে মা? ইনুকে সন্ধ্যাবেলা খাইয়ে দিয়ে আমি চলে এসেছি একটু আমাদের রাতের ডিনারে প্রিপারেশন করতে। চা বসাবো, তার আগে ডিনারে যেটা খাবো সেটার প্রিপারেশন করছি। আজকে একটু চিকেন স্যালাড খাবো, তাই জন্য চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। না থাকলে তুমি এখানে রেড চিলি পাউডারও দিতে পারো। তাই আমি এই সমস্তগুলো দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিলাম। আমি সন্ধ্যাবেলা চা খাওয়া, মানে সন্ধ্যে চাটা খাওয়ার আগে এই টাইপের জিনিসগুলো করে রেখে দিই। কখনো চিকেন স্যালাড, কখনো পনির স্যালাড, কখনো হচ্ছে ছোলা, এরকম ভাবে অল্টারনেটিভ করে খাই। সন্ধ্যাবেলা যেটা করব সেটা হচ্ছে একটু আদা চা। আদা চাটা আমার শীতকালে লাগে, সকালে যেহেতু গ্রিন টি খেয়েছি তাই এখন আদা চা করছি। যদি সকালবেলা আমি আদা চা খাই তাহলে সন্ধ্যাবেলা গ্রিন টি খাই, এরমটা করে খাই। হ্যাঁ, সব থেকে বড় কথা চিনি খাওয়া যাবে না, চিনিটাকে পুরোপুরি আমি স্কিপ করে দিয়েছি। চিনি, ময়দা, ফাস্ট ফুড, এই টাইপের জিনিসগুলো একদম স্কিপ করাতে হয়তো আমি এতটা ভালো রেজাল্ট পেয়েছি। চিনি টোটালি খেতাম না, মানে কোনো প্রকারের মিষ্টি দিতাম না, আমি এর মধ্যে কোনো গুঁড়ো দিতাম না বা জ্যাগরি পাউডারও দিতাম না, কিচ্ছু না, শুধুমাত্র আদা আর মানে চা দিয়ে এটা চা বানিয়ে খেয়ে নিতাম। এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা চলছে বলে জামান আমাকে কতটা ভালোবাসা দেখাতে আসছে, তাই ওর দিকে চোখটা ওরম করলাম, কিন্তু না গো, সত্যি সত্যি সবসময় যথেষ্ট কেয়ার করে। বাড়িতে বাচ্চা থাকলে মানে তুমি একদিক দিয়ে গোছাতে যাবে আর আরেক দিক দিয়ে কিন্তু তোমার জিনিসপত্র এদিক ওদিক হতেই থাকবে। আগে তোমরা দেখেইছো, মানে আমার যেখানকার জিনিস সেখানে থাকতো, একটুও এদিক ওদিক হতো না। এখন আমি অনেক চেষ্টা করি যে জিনিসগুলোকে একদম প্রপার জায়গায় সাজিয়ে দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না গো। মানে এই ঘরটা যেহেতু ম্যাক্সিমাম টাইম ব্লগে অতটা দেখানো হয় না, তো সমস্ত কিছু যেন এই ঘরে ডাম্প করা হয়, আর এই ঘরটার অবস্থা মানে বেহাল থাকে। হঠাৎ করে কেউ যদি আসে না, মানে সত্যি আমার মান সম্মান সব চলে যাবে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি আমি হয়তো গুছিয়ে রাখি, বাট ও কি করবে, ওরও তো এই চার দেওয়ালের মধ্যেই ওর গন্ডি, এর বাইরে তো বেরোতে পারে না। তো এই দুই ঘর আর ডাইনিং আর ওই রান্নাঘর এমন নয় অনেক বড়, তো এর মধ্যেই যেহেতু ওকে থাকতে হয় সব সময়। ছাদে তো মানে খুব কম টাইমই ওকে আমরা নিয়ে যাই। সব কিছু মিলিয়ে না মানে ওরও কিছু করার নেই, বা ওকে যে একটু বকেও বা কী করবো, ওকে তো খেলনা আর আমি তো ওকে খুব বেশি টিভি, ফোন, এই টাইপের জিনিসগুলো একদমই দিই না, তাই জন্যে আরও বেশি চাপ হয়ে যায় আমার। খেলনা দেখো, এখন এই ছাতাটা কোথায় ছিল, ছাতাটা ওকে দিতে হবে। একবার চোখে পড়েছে মাত্র, মা ছাতা দাও, মা ছাতা দাও, তবুও তো বলতে হয় না মাশাআল্লাহ। মানে ইনু আমার ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলোতে হাত দেয় না, ও খেলনা বাটি ছড়িয়ে রাখে, তার মানে খেলনাগুলো, ওর যে জিনিসগুলো সেইগুলোকে ছড়ায়, কিন্তু এই যে গাছ বলো বা আরও যে আমার সাংসারিক আরও জিনিসপত্র রয়েছে, কাচের বাটি, কাচের জিনিস, এইগুলোকে তো ছড়ায় না। এদিক থেকে সত্যি অনেক রক্ষে। মানে বেড সাইড টেবিলে যেখানে আমার ফ্লাওয়ার ভাস রাখা আছে, বা যেখানটাতে আরও আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেমন ল্যাপটপ, অনেক বাচ্চার মায়েদের মুখের থেকে শুনি এই যা ছুঁড়ে
ছুঁড়ে মেরে দিল, জিনিসপত্র ছড়িয়ে দিল, তার উপর ওটা দুমদাম করছে, সোফার উপর ওটা লাফাচ্ছে। তো সেই দিক থেকে সত্যি বলতে অনেক 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 ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম একটা গুড়িয়া বাচ্চা আমাকে দিয়েছে। যাই হোক, চলো এগুলোকে ঠিকঠাক করে নিই, আর আজকে ডিনারে একটা খুব ভালো জিনিস বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো, জামা কাপড়গুলো ফোল্ড করে চলে এলাম ডিনার বানাতে। এটা এই সময়টা আমার খুব ভালো লাগে, কারণ ডিনারে এক এক দিন এক এক রকম করে খাই, তো খুব ভালো লাগে। আজকে যেহেতু চিকেন স্যালাড বানাচ্ছি, প্রথমে সবজিগুলো সটে করে নিচ্ছি। তোমার ঘরে যেমন সবজি থাকবে সেরকমই আমি আজকে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর হচ্ছে বিনস দিয়ে দিয়েছিলাম। এই সমস্ত কিছু দিয়ে অল্প একটু লবণ, অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালো করে সটে করে নিচ্ছি। রাতের খাবারটা আমি 7:30 থেকে 8টার মধ্যে কমপ্লিট করে নিই। তারপরে কিন্তু আমি কোনো ভারী খাবার খাই না, চেষ্টা করি রাত্রিবেলা কোনো কার্বস না নিতে, শুধুমাত্র প্রোটিনটাই নিতে। তো সেরকম ভাবে কিন্তু আমি মানে এক এক দিন এক এক রকম করে নিই। যেমনটা তোমাদের, হ্যাঁ, কখনো যেটা হয় যে কখনো হয়তো আমি এরকম ভাবে কিছু করতেই পারলাম না, ইনুর যেটা খাবার রয়েছে প্রতিদিনই যে আমি এই টাইপের রেসিপিগুলো বানিয়ে খেতে পারি সেটা কিন্তু নয়, এবং সব জায়গায় সেটা হয়ে ওঠে না। আমি ভাতও খেয়ে নিই কখনো কখনো রুটিও খেয়ে নিই। রুটি খেলে একটা খাই, ভাত খেলেও কিন্তু অল্প পরিমাণে খাই। মেন হচ্ছে তুমি কতটা পোর্শনে খাচ্ছ, কতটা কোয়ান্টিটিতে খাচ্ছ, কোয়ান্টিটিটা ঠিক রাখবে আর কখন খাচ্ছ। রাতের খাবারটা চেষ্টা করবে 7:30 থেকে 8টার মধ্যে কমপ্লিট করে নিতে। তুমি এই সিম্পল ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে অনেকটা ওয়েট লস করতে পারবে। আমার এই ওয়েট লস জার্নিতে সব থেকে বেশি এফেক্টিভ যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে রাত্রিবেলা আমি একটা ড্রিঙ্ক নিই, ঠিক আছে, নাইট টাইম ড্রিঙ্ক বলতে পারো এটাকে। তো এই ড্রিঙ্কটা আমার মনে হয় আমার ওপর, জামানের ওপর, দুজনের ওপরই খুবই বেশি কার্যকরী হয়েছে। তো আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিছুক্ষণ আগে জাস্ট ইনুকে খাওয়ালাম। এবার খাওয়া দাওয়ার পরে আমি এটাকে বসিয়ে দেবো, এটা হতে থাকবে, ফুটতে থাকবে, ততক্ষণ একটু বিছানাগুলো ঝেড়ে বিছানা সেট করে নিয়ে একদম ফ্রেশ হয়ে ওটা চায়ের মতো সিপ করে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। এতে ঘুমটা না, সাথে সাথে ঘুমিয়ে পড়ি না, তারপরে আরও আদার্স অ্যাক্টিভিটি থাকে, সেইগুলো কাজবাজগুলো করি। মানে রাতের লাস্ট হচ্ছে গিয়ে তারপর তো জল ঠল এটা ওটা তো জল তো খাই, মানে তারপরে আমি এমনিও রাত্রিবেলাটা অতটা খুব বেশি যে কার্বস নিই সেটা কিন্তু না, কার্বসটাই আমি রাতের কার্বসটা খুব স্কিপ করি। সকালবেলা নিচ্ছি আমি, লাঞ্চে নিচ্ছি, বা ডিনারে কার্বসটা স্কিপ করি। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো চলো আমি এটা কিভাবে বানাই সেদিন একদিন আমি দেখিয়েছি একটা ব্লগে, কিন্তু আজকে আমি তোমাদেরকে আরও প্রপার রেসিপিটা খুব ভালোভাবে শেয়ার করব। আর রাতে ঘুমানোর আগে যেটা খাই সেটা হচ্ছে সিনামন টি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ জল, দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম জোয়ান, দিয়ে দিলাম মৌরি, আর দিয়ে দেবো অল্প একটু সিনামন পাউডার। এটাকে ভালো করে ফুটিয়ে ছেঁকে খেয়ে নেব ঘুমোতে যাওয়ার আগে। এটা কিন্তু অনেকটা এফেক্টিভ, একদমই ঘরোয়া বাড়ির খাবার খেয়েই কিন্তু আমি ওয়েট লস করেছি। কোনো এক্সট্রিম ডায়েট করিনি, এক্সট্রিম প্রচুর এক্সারসাইজও করিনি, খুব সিম্পল ওয়েতে করেছি। জলটা তো দেখলে ফুটে গেল, এবার এটাকে জাস্ট ঢেলে নেবো, চায়ের মতো যেমন করে খাই তেমন করেই খেয়ে নেবো। তো এটাই হচ্ছে কি আমার সারা দিনের রুটিন। তো তোমাদের আশা করছি অনেকেরই হেল্প করবে, বা এর মধ্যে যদি মনে হয় যে দিদি আরও কিছু ইনক্লুড করলে তোমার ওয়েট লসটা আরও ফাস্ট হবে, তোমাদের মধ্যে যদি জানা থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। চলো তাহলে আজকের এই ব্লগটা বা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমাকে বারবার কমেন্ট করছিলে, আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে, এবং যদি হেল্প হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।